আলাইকুম। তো আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে পিডিএফ করতে হয়। আপনারা যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার যে পিডিএফ দরকার পড়বে, আপনার যেমন ডক্টরের ফাইল, আপনার পাসপোর্ট, এইগুলো আপনার পিডিএফ করা লাগবে স্ক্যান করে। তো স্ক্যানটা আসলে আপনারা মোবাইল দিয়েই করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্যাম স্ক্যানার, প্লে স্টোরে গিয়ে ক্যাম স্ক্যানার লিখলেই এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে নেবেন। এটা এভাবে ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে আপনার এখান থেকে সরাসরি ক্যামেরায় চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার ঠিক এরকমভাবে আপনারা এই যে স্ক্যানটা করে নেবেন। দেখেন এই যে এইভাবে ধরে আপনার মেইনলি স্ক্যান করে নেবেন, ক্লিক দিবেন, এটা প্রসেসিং হয়ে যাবে। যদি আপনার আঁকা বাঁকা হয়ে যায় তাহলে এখান থেকে যে এই লাইন বাই লাইন টেনে আপনারা সোজা করে নিতে পারবেন। তো এইভাবে সোজা করে নিয়ে আপনি জাস্ট এইখান থেকে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনি এটা পেয়ে গেলেন। তো এটা পাওয়ার পরে আপনার কি হলো, এইখান থেকে আপনি একটা ডান দিলেন। তো এইখানে তো আপনার অনেকগুলো একসঙ্গে পিডিএফ করা লাগবে। তো কি করবেন তাহলে, এই যে আবার আরেকটা এইখানে ক্লিক দিলে আবার আসবে। দেখা যাচ্ছে আপনার এটা গেল ডাক্তারের একটা পেজ, পরের পেজ এইটা আবার আপনি এইভাবে ক্লিক দিবেন। এটাও ঠিক একইভাবে রিনেম করে, বা আপনার যদি সমস্যা হয় যে এইটুকু এরকম আঁকা বাঁকা তেরা ঠিক করে এটা রিপ্লে করে দেন। এখান থেকে আপনি যদি কালারের সমস্যা হয় লাইটিং কালার দিয়ে দিতে পারেন, দিয়ে এখান থেকে দিয়ে দেবেন। যে দুটো হয়ে গেল। এবার 3 নম্বর দেখা যাচ্ছে আপনার ডাক্তারের পেজ আরও একটা এটা আছে, তো এইটা এইভাবে দিবেন। তো এইভাবে দেওয়ার পরে দেখা গেল যে আবার আপনি এখানে নেক্সট করলেন। নেক্সট করার পরে এখান থেকে আপনি অরিজিনাল রাখতে চাইলে অরিজিনাল, আর এই যে ঠিক আছে, এটা হয়ে গেল। তো এইভাবে হয়ে যাওয়ার পরে এখন আপনি এইভাবে যতগুলো আপনার ডাক্তারের রিপোর্ট থাকবে সবগুলো এইভাবে আপনি ছবি তুলে এরকম করে নেবেন। তারপরে এই যে পিডিএফ লেখা, পিডিএফে ক্লিক দেবেন। আপনার এটা পিডিএফ হয়ে গেছে। তো এখন এটা জাস্ট শেয়ার করবেন। এখানে শেয়ার করলেই আপনার সেভ টু লোকাল, সেভ টু লোকাল অথবা জিমেল, আপনি লোকালেও সেভ করবেন। আবার আপনার যে জিমেল দিয়ে আপনি আপনার কম্পিউটারের দোকানে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিয়ে ওখান থেকে শুধু এটা প্রিন্ট করার তার প্রয়োজন নাই। আপনি শুধু লোকালে সেভ করে রাখবেন। লোকালে সেভ করে রেখে ওই যে ইমেল যখন করবেন, ওই ইমেল করতে গিয়ে তখন ওই যে আপনার মেমোরি থেকে এই জিনিসটা জাস্ট ওখানে আপলোড করে দিবেন। ঠিক একইভাবে পাসপোর্ট এবং আপনার ডাক্তারের সকল ফাইল আপনারা এভাবে পিডিএফ করে নিতে পারবেন খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে।